বিশ্বভারতী সেখানে ভর্তির হার ব্যাপকভাবে কমছে। প্রশ্নের মুখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতীতে আগ্রহ হারাচ্ছে কি তাহলে পড়ুয়ারা? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। বিভিন্ন বিভাগে বেশিরভাগ সিটই ফাঁকা। প্রথাগত কোর্স সহ অন্যান্য বিভাগেও একই ছবি। বিশ্বভারতীতে ভর্তির তালিকা প্রকাশ হচ্ছে তখন যেটা সামনে আসছে সেই চিত্রটা কিন্তু বেশ উদ্বেগজনক। তার কারণ সিট রয়েছে, সিট সংখ্যা থাকলেও অধিকাংশ বিভাগেই কিন্তু ভর্তির হার আশানুরূপ নয়। বিশেষ করে চাইনিজ, জাপানিজ, টিবেটিয়ান ইত্যাদি বিভাগ যেগুলো রয়েছে, যা একসময় বিশ্বভারতীর গর্ব ছিল, সেখানেও কিন্তু ভর্তির হার খুবই কম। অর্থাৎ সিটের সংখ্যা রয়েছে কিন্তু ছাত্রছাত্রী নেই। শিক্ষা মহলের একাংশ যেটা মনে করছে যে এর মূল কারণ বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত যে র্যাঙ্কিং তার অবনমন, অর্থাৎ র্যাঙ্কিং কমছে। অন্যদিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও পড়াশোনা শেষ করার পর ভালো চাকরির সুযোগ, ক্যাম্পাস রিক্রুটমেন্ট এবং ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে ছাত্রছাত্রীরা তারা কিন্তু অনেকটা ভাবছেন, তারা দূরদর্শী হচ্ছেন এবং অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে যারা এগিয়ে রয়েছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের দিকেই তারা ঝুঁকছেন। শান্তিনিকেতন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, মূল কারণ বিশ্ববিদ্যালয়ের যে সিট সংখ্যা থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীর ভিড় কমছে তা হলো র্যাঙ্কিং অবনমন। সে জায়গায় দাঁড়িয়ে কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, প্রথমেই তোমাকে বলি, একদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষের র্যাঙ্কিং অবনমন এবং তার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগ্রহ কমছে এটা বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে। তার পাশাপাশি বিষয় কোনটা, যে প্রথাগত শিক্ষা, অর্থাৎ ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি প্রথাগত শিক্ষার বিষয়ে বেশি ছুটছে। কারণ বিশ্বভারতী প্রথম থেকে একটু অন্য কার্যত বলা যায় অন্য ধরনের শিক্ষাতেই বিশ্বাসী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনায় যে শিক্ষা বিশ্বভারতী শুরু হয়েছে, সেখানে যে ছাত্রছাত্রীদের আগ্রহ কমছে এটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ যে তালিকা আমাদের সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে বিশ্বভারতীর চাইনিজ ডিপার্টমেন্ট, জাপানিজ ডিপার্টমেন্ট, ইন্ডো টিবেটিয়ান, পার্সিয়ান, সাঁওতালি, এই যে ভাষাগুলি রয়েছে, তামিল, জার্মান, যেগুলি কার্যত বলা যায় যে অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এইগুলি পঠন পাঠনের জন্য একসময় প্রচুর ছাত্রছাত্রী ভিড় করতেন, লাইন দিতেন কার্যত বলা যায়। পাশাপাশি বিশ্বভারতীর সঙ্গীত ভবন, যেখানে তুমি বিভিন্ন নাচ গানের শিক্ষা দেওয়া হয়, পাশাপাশি পাঠভবন, পাশাপাশি কলা ভবন, যেখানে তোমার বিভিন্ন ভাস্কর্যের শিক্ষা দেওয়া হয়। এই যে বিভাগগুলি রয়েছে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনায় যে একটি অন্য ধরনের শিক্ষার শুরু হয়েছিল একটা সময়, যেখানে ছাত্রছাত্রীরা ভিড় করতেন, শুধুমাত্র এই দেশের নয় আন্তর্জাতিক ছাত্রছাত্রীরাও ছুটে আসতেন। সেখানে দাঁড়িয়ে এই যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, সেখানে যে ছাত্র ভর্তির সংখ্যা এবং যে ফাঁকা সংখ্যা দেখা যাচ্ছে, সেটা সত্যিই উদ্বেগজনক হয়ে পড়েছে। তার কারণ তোমাকে বলি, যেভাবে দেখা যাচ্ছে এক একটা সিটে কোথাও 54, কোথাও 22, কোথাও 27 এইভাবে সিট ফাঁকা রয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা তুমি জানো যে 2020-21 বর্ষের পর থেকে, শিক্ষাবর্ষের পর থেকেই সিএইচইউর মাধ্যমে কিন্তু পরীক্ষা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সেই পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা বিশ্বভারতীকে যে চুজ করেনি, সেটা কার্যত এই ছবি স্পষ্ট হচ্ছে। ফলে কোথাও না কোথাও আগ্রহ কমছে, এটা বলতে কোনো অসুবিধা নেই। তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা তুমি বলছিলে, র্যাঙ্কিং কমে যাওয়া। অর্থাৎ এক দশক আগে বিশ্বভারতীর যে র্যাঙ্কিং ছিল, সেখান থেকে ক্রমশ বলা যায় পদোন্নতি হতে হতে একেবারে নিচু তলায় নিচে এসে ঠিকেছে। কার্যত প্রায় 97-এর অধিক এখন র্যাঙ্কিং। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছো, এই যে র্যাঙ্কিংয়ের যারা ঊর্ধ্বমুখী রয়েছে যেসব বিশ্ববিদ্যালয়গুলি, সেগুলিতে ছাত্রছাত্রী আগ্রহ বাড়ছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের দিকেই। আপাতত তোমাকে ধন্যবাদ। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে। আমি টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন উপাচার্য বিশ্বভারতীর সবুজ কলি সেনের সঙ্গে। প্রফেসর সেন, বিশ্বভারতীতে ভর্তির তালিকা প্রকাশ হতেই একটা উদ্বেগজনক চিত্র সামনে আসছে। সিট সংখ্যা রয়েছে কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ বিভাগেই ভর্তির হার আশানুরূপ নয়, বিশেষ করে চাইনিজ, জাপানিজ, টিবেটিয়ান ইত্যাদি বিভাগে। সেক্ষেত্রে আশঙ্কার জায়গা রয়েছে। অবশ্যই এটা বলা হচ্ছে যে ক্রমাগত র্যাঙ্কিং অবনমন সেটাই মূল কারণ। কি বলবেন? আরো একটা কারণ আছে, র্যাঙ্কিংটা শুধু বলবো না, সেটা অবশ্যই একটা কারণ। কিন্তু আমার মনে হয় যে দেখুন, আগে যখন এত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা প্রদেশে ছিল না, এখন প্রত্যেকটা প্রদেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তো একটা আছে, কোনো কোনো জায়গায় একাধিকও আছে। কাজে অবশ্যই বাইরে থেকে যারা পড়তে আসতো সেই সংখ্যাটা কমে গেছে।
আর এটাই আমার মনে হয় একটা বড় কারণ যেটা আঙুল তোলা হয় যে কেন বাইরের ছেলে মেয়ে পড়তে আসছে না। আর দেখুন, আমি এটাকে কয়েকভাবে ভাগ করি। রবীন্দ্রনাথের সময় আকর্ষণ ছিলেন তিনি, তারপরে ছিল শান্তিনিকেতনের কালচার ঐতিহ্য। এখন তো এটা আর 5টা ইউজিসি তো সে এর ঐতিহ্য বোঝে না বা সম্ভব নয়, সবাইকে এক ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। সেই জন্য সেই যে একটা আকর্ষণ ছিল সেটা এখন চলে গেছে, এটা একটা কারণ হতে পারে। আর র্যাঙ্কের অবনমন তো সেটা ভেবে দেখতে হবে, সেটা অবশ্যই। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজ কলি সেনের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।